শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে আটকা পড়েছেন তার অনেক সহযোগী। কদিন আগের সেই তুমুল ব্যস্ত এমপি মন্ত্রীরা এখন 24 ঘন্টা পার করছেন কারাগারে শুয়ে বসে আর ইবাদত বন্দেগীতে। একসময় যাদের কথায় দেশ চলত, এখন জেলখানায় তাদের সময় কেমন কাটছে। প্রথম দিকে গোলাপ সেলের একটি কক্ষে একসঙ্গে রাখা হয় 3 জন হেভিওয়েট নেতাকে, কিন্তু সহাবস্থান বেশি দিন টেকেনি। কারা সূত্রে জানা গেছে সালমান এফ রহমান প্রায় এর উপর আসসালামু আলাইকুম। সময় দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময় দর্শক মণ্ডলী, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বর্তমান কি চলছে পরিস্থিতি। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বলে একটা লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে আটকা পড়েছেন তার অনেক সহযোগী। কদিন আগের সেই তুমুল ব্যস্ত এমপি মন্ত্রীরা এখন 24 ঘন্টা পার করছেন কারাগারে শুয়ে বসে আর ইবাদত বন্দেগীতে। একসময় যাদের কথায় দেশ চলত, এখন জেলখানায় তাদের সময় কেমন কাটছে। কারাগারে থাকা ভিআইপি আসামিদের নিয়ে নানা রকমের বিড়ম্বনায় পড়তে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। একাধিক ভিআইপি বন্দীর উগ্র আচরণ, কারা নিয়ম না মানা, জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের উপর আক্রমণাত্মক কথা বলা, টিভি দেখতে চাওয়া, অতিরিক্ত খবরের কাগজ, সেবা শুশ্রূষা এবং নিজের মতো করে থাকতে চাওয়া নিয়ে বেকায়দায় কারা কর্তৃপক্ষ। কারা সূত্রে জানা গেছে, কারাগারে যাওয়ার পর গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কিন্তু দুজনের সঙ্গে সালমান এফ রহমানের বনিবনা হয়নি। সালমান এফ রহমান প্রায়ই ওই কক্ষে সেবকদের নিয়ে বিভিন্ন বিষয়ে চিল্লাপাল্লা করেন, তার সবকিছুতেই চাহিদা বেশি। গেল 25 ফেব্রুয়ারি তিনি ফোনে কথা বলতে গিয়ে কারাকক্ষীদের নজরে আসেন। এ নিয়ে ওই সেলে হইচই পড়ে যায়। কারাসূত্র জানায়, সেলে থাকা দুই বন্দী রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছেন তাদেরকে যাতে অন্য সেলে পাঠানো হয়, কিন্তু পরে কারা কর্তৃপক্ষ সালমান এফ রহমানকে অন্য সেলে সরিয়ে দেন। সেলের ভেতর টিভি দেওয়ার কোনো নিয়ম নেই, তারপরও সালমান এফ রহমান কারা কর্তৃপক্ষের কাছে টিভি চেয়ে একটি আবেদন করেছেন, কিন্তু তার এই আবেদন খারেজ করে দেয় কারা কর্তৃপক্ষ। রাজসাক্ষী হতে চাওয়া সাবেক আইজিপি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গোলাপ সেলের পাশে একটি সেলে রয়েছেন। মামুনকে তার স্ত্রী অনেকগুলো বই সরবরাহ করেছেন, যেগুলো পড়েই তার সময় কাটছে। কারাগারে ভেঙে পড়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রায় সময় বিষণ্ণ মনে থাকেন এই নেতা। কখনো কখনো তিনি সেলের মধ্যে একা একা বসে কাঁদেন। সূত্র জানায়, আরেক ভিআইপি বন্দী সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ বিড়ম্বনার মধ্যে রয়েছেন। কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডক্যাপ পরতে চান না, পুলিশকে গালিগালাজ করেন, কাউকে কাউকে তিনি রাজাকারের বাচ্চাও বলে গালি দেন। আরেক বন্দী জুনায়েদ আহমেদ পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটান। কারাগার থেকে যখন আদালতে যান, তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন উক্তি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন পলক। তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথমে কিছুটা খোশ মেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্ণতা যেন বেড়েই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী জানান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাকে বলেছেন বেশি দিন তিনি কারাগারে থাকবেন না, ডক্টর ইউনূস সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকবেন না। কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। সাবেক এমপি কারাগারে ডিভিশনও পেয়েছেন। ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে।
অন্যদিকে আদালতে নেয়ার সময় ক্যামেরার সামনে হাসতে দেখা গেলেও কারাগারে কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেন হাসানুল হক ইনু। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে কথা বলতে দেখা না গেলেও কারাগারের এজলাসে দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা গেছে তাকে। ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতীদের সঙ্গে রয়েছেন। তিনি কারাগারে বোর্ড হাজতি কায়েদীদের ইংরেজি ক্লাস নিয়ে থাকেন। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার নিয়ম রয়েছে, ভিআইপি বন্দীদের সেসব সেবা দেওয়া হচ্ছে। ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। প্রতিদিন 2টি পত্রিকা দেওয়া হয় তাদের। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে ভাত, মাছ অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সঙ্গে। সপ্তাহে একদিন 10 টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন 10 মিনিট। এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী। অন্য বন্দীদের থেকে ভিআইপিদের মেডিকেল সুবিধাও আলাদা রয়েছে। প্রিয় দর্শক মূল্য, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।